নমস্কার বন্ধুরা, আজকে কথা বলবো আমাদের খুব পরিচিত একটি সুস্বাদু, সকলের কাছে খুব আদরের পেঁপে। পেঁপে নিয়ে কথা বলবো। পেঁপের যে এত গুণ আমরা জানি, তবুও আমরা বাজারে গেলে আগে মাছ মাংসর দিকে ছুটে চলে যাই, পেঁপের দিকে নজর দিই না। অথচ প্রতিটা বাজারে, হাটে বাজারে, রাস্তার ধারে আমরা পেঁপে দেখতে পাই, কিন্তু পেঁপের গুণকে আমরা সেভাবে কাজে লাগানোর কথা ভাবি না। অবশ্য এটা বললেও ভুল হবে, সকলের কাছে সবটা জানা নাও থাকতে পারে, জানা নেই হয়তো। যাই হোক, আজকে জেনে নিন। যাদের পেট মোটা, ভুঁড়ি মোটা, স্থূলতা, মেদ রয়েছে প্রচুর, তারা কিন্তু জিম করছেন, অন্যান্য কিছু ব্যায়াম করে যাচ্ছেন, কিন্তু বন্ধু, এই কাঁচা পেঁপের ব্যবহারটা যদি করেন তাহলে কিন্তু ম্যাজিকের মতো, সত্যিই ম্যাজিকের মতো কাজ পেয়ে যাবেন। কাঁচা পেঁপে ভাত খাবার, দুপুরে খাওয়ার আগে অন্তত 25-30 মিনিট আগে কাঁচা পেঁপেকে ছাড়িয়ে কুচিয়ে বাটিতে রেডি করে রাখুন। ভাত খাবার আধ ঘন্টা আগে ভালো করে চিবিয়ে চিবিয়ে কাঁচা পেঁপেগুলোকে খেয়ে নিন। তারপরে ভাত খেতে বসুন। ভাতের পরিমাণ কমান, খুব বেশি পেট ভরে ভাত খাবেন না, এমনি ডাল, ঝোল, সবজি যা রয়েছে সেগুলো খান, ভাতটাকে কমিয়ে ফেলুন। কাঁচা পেঁপের সঠিক ব্যবহার করুন। কাঁচা পেঁপে কিন্তু গর্ভবতী মহিলারা খাবেন না, তাই কাঁচা পেঁপেকে অবহেলা না করে আজ থেকেই শুরু করে দিন। যারা ভুঁড়ি নিয়ে ভুগছেন বা ভুঁড়ির সমস্যা, পেট মোটা, স্থূলতা নিয়ে ভুগছেন, মনে হচ্ছে কমাবো, পাচ্ছেন না, তাদের জন্য কাঁচা পেঁপে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে, ম্যাজিকের মতো কাজ করবে। 1 মাস করে দেখুন, সপ্তাহে অন্তত 5টা দিন খাওয়ার চেষ্টা করুন, ব্যাস। তারপরে 1 মাস পরে পরীক্ষা করে দেখুন, ওজনটাকে দেখুন। আর পাকা পেঁপে এত সুস্বাদু, এত পরিচিত, সকলের কাছে প্রিয়, অথচ আমরা তার হাটে বাজারে পাশ কাটিয়ে চলে যাই, আমরা দেই না। বন্ধুরা, পাকা পেঁপে নিয়মিত খেতে থাকুন, বাড়ির সকলকে দিন, বাচ্চাদের দিন। আর পেঁপের অন্যান্য গুণ অন্যদিন বলবো। পেঁপে ব্যবহার করা শিখুন, পেঁপেকে সুন্দর করে ব্যবহার করুন, নিয়মিত পেঁপে খেতে থাকুন। আর কাঁচা পেঁপের গুণকে আপনি আপনার প্রয়োজনে সঠিকভাবে, সঠিক সময়ে ব্যবহার করে ফেলুন। ভালো থাকবেন বন্ধুরা, আবার কথা হবে। পেঁপে নিয়ে অনেক কথা বলার রয়েছে, বলবো, সব আগামী দিনে বলবো। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।